বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এবার আওয়ামী লীগের শাসনামলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অবস্থান ও সাংগঠনিক ভূমিকা নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে তিনি গত রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সালাউদ্দিনের শক্তিশালী বিবৃতির কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর ক্ষিপ্ত ছিলেন। তার ধারাবাহিকতায় বিএনপির এই নেতা অপহরণ ও গুমের শিকার হন। সেই সময় ফরাসি বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করা শফিকুল আলম লিখেন, নিরাপত্তা বাহিনীর হাতে অপহরণের পর সালাউদ্দিন আহমেদকে গুম করে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগে তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব নিয়েছিলেন। শফিকুল আলম স্মৃতিচারণ করেন, সেই সময় প্রতিদিন আমরা সালাউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। ক্রিস ও আমি তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির লেখাগুলো ছিল বেশ গোছানো, কার্যকর এবং ক্ষুরধার। আমি সবসময়ই মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম নিবেদিত রাজনৈতিক কর্মী, কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। শফিকুল আলম আরও বলেন, কিন্তু একবার রিজভী গ্রেপ্তার হলেন এবং সালাউদ্দিন আহমেদ গোপন অবস্থান থেকে মুখপাত্রের দায়িত্ব নিলেন। তিনি বিএনপির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং অসাধারণ কিছু বিবৃতি পাঠাতে শুরু করলেন। সেগুলো ছিল বোমার মতো, যা সরাসরি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করছিল। সেই বিবৃতিগুলোর ভাষা ছিল কঠোর এবং সবসময় লক্ষ্যভেদী। আমরা নিরাপত্তা সূত্র থেকে জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে তিনি সালাউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদেরও দৃঢ়তার প্রশংসা করেন প্রেস সচিব। তিনি লিখেছেন, সম্ভবত হাসিনা আহমেদের তৈরি করা সেই আন্দোলন ও প্রতিবাদ আংশিকভাবে হলেও নিরাপত্তা বাহিনী সালাউদ্দিন আহমেদকে সীমান্ত পেরিয়ে শিলং পাঠাতে বাধ্য করেছিল। প্রেস সচিব তার পোস্টে উল্লেখ করেন, বিএনপির কিছু তরুণ এবং ক্রমবর্ধমান অসহিষ্ণু কর্মী সহ বেশিরভাগ মানুষ এখন দলের 17 বছরের দীর্ঘ সংগ্রামের সেই সাহসী অধ্যায়গুলো ভুলে গেছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এই সংগ্রামগুলো হাসিনার একনায়কতন্ত্রের সবচেয়ে নির্মম কিছু বছর ধরে চ্যালেঞ্জ করছিল। MR আকাশ, আজকাল।